আপনি কি জানেন কপিরাইট ফ্রি মিউজিক বা কপিরাইট ফ্রি গান ইউজ করার সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে ফেসবুকের। কিন্তু অনেকেই কমপ্লেন করছেন যে ফেসবুক থেকে অডিও ডাউনলোড করার পরেও ফেসবুকই সেই অডিওগুলার কপিরাইট দিচ্ছে। দ্যাট মিনস আপনি ইনকাম করতে পারছেন না, আপনার কপিরাইট ক্লেম চলে আসতেছে আপনার সেই গানের উপরে। ফেসবুক অডিও লাইব্রেরি থেকে আপনি যত গান আছে সেই গানগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই গানগুলোকে আপনার একটা অ্যাট্রিবিউশন সিস্টেম ফলো করে ব্যবহার করতে হবে। আপনি যদি সেই অ্যাট্রিবিউশন সিস্টেমটা ফলো না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে কি স্ট্রাইক। সো আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনি ফেসবুক লাইব্রেরির ভিডিওগুলো অডিও সংগুলোকে ইউজ করবেন এবং সেই অডিও সংগুলার অ্যাট্রিবিউশন হিসেবে কীভাবে কী দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, পরবর্তীতে আপনার কাজে আসতে পারে। পাশাপাশি আমার আইডিকে ফলো দিয়ে রাখুন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমে আপনার গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফেসবুক অডিও লাইব্রেরি। প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে যত গান আছে এই সবগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনার ব্লগের বা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে গেলে এখানে ইনস্ট্রুমেন্টাল লিখবেন। এরপরে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু মিউজিক, কোনো ভয়েস নাই। সো আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন দেখুন এখানে আই লেখা আছে, এই আইয়ে ক্লিক করবেন, মানে ইনফরমেশন। এই ইনফরমেশন ক্লিক করে কপি অ্যাট্রিবিউশন এটাকে সিলেক্ট করে নিতে হবে। এই ইনফরমেশনটা আপনাকে অবশ্যই আপনার পোস্টে লিখতে হবে, তা না হলে আপনি কপিরাইট খেয়ে যাবেন। সো এখানে গিয়ে আগে এই ইনফরমেশনটা কপি করবেন, অ্যাট্রিবিউশনটা, তারপরে আপনি আপনার পোস্টে আপনার এই মিউজিকটা ইউজ করে দিতে পারবেন এবং আপনি বাকি যা লেখা লিখতে পারবেন। থ্যাংক ইউ।